আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 28। 1 নম্বর প্রশ্নে সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? 1 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, প্রতিষ্ঠান। 2 নম্বর প্রশ্নে কী বলেছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? 2 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, নর্মদা। 3 নম্বর প্রশ্নে কী বলেছে? পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়। 3 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে। 4 নম্বর প্রশ্নে কী বলেছে? সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হয়? 4 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 352। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? 5 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, যকৃতে। 6 নম্বর প্রশ্নে কী বলেছে? কোন পাখিটি পিছন দিকে উঠতে পারে? 6 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, হামিং বার্ড। 7 নম্বর প্রশ্নে কী বলেছে? তরলের সান্দ্রতা ড্যাশ। 7 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। 8 নম্বর প্রশ্নে কী বলেছে? RDBMS এর পূর্ণ রূপ নিচের কোনটি? 8 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, রিলেশন ডেটাবেস ম্যাগনেটিক সিস্টেম। 9 নম্বর প্রশ্নে কী বলছে? গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, উক্তিটি কার? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্বামী বিবেকানন্দ। 10 নম্বর প্রশ্নে কী বলেছে? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ধারণাটি প্রথম কোন দেশে চালু হয়? 10 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, আমেরিকাতে। 11 নম্বর প্রশ্নে কী বলেছে? দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোনটি? 11 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, রানীগঞ্জ। 12 নম্বর প্রশ্নে কী বলেছে? নিম্নলিখিত কোন সনদ আইন বলে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হন? 12 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 1833 সনদ আইন। 13 নম্বর প্রশ্নে কী বলেছে? নিচের কোন হেরিটেজ সাইটের দ্রাবিড় স্থাপত্য শৈলী রয়েছে? 13 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, খাজুরাহো। 14 নম্বর প্রশ্নে কী বলেছে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন? 14 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 15 নম্বর প্রশ্নে কী বলেছে? মৃত্তিকার একটি উল্লেখযোগ্য দূষক হলো ড্যাশ। 15 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, প্লাস্টিক। 16 নম্বর প্রশ্নে কী বলেছে? লিয়েন্ডার পেজ কোন দেশের টেনিস খেলোয়াড়? 16 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, ভারতের। ভুটানের মুদ্রা কোনটি? 17 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, নুলট্রাম। 18 নম্বর প্রশ্নে কী বলেছে? .bat এই এক্সটেনশনটি কোন ফাইলে ব্যবহৃত হয়? 18 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ব্যাচ ফাইল। 19 নম্বর প্রশ্নে কী বলেছে? 2025 সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ে ভারতের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসাবে কার নাম উল্লেখ করা হয়েছে? 19 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, দীপ্তি শর্মা। 20 নম্বর প্রশ্নে কী বলেছে? সম্প্রতি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে শিষ্টাচার নামে একটি ইফ টিচিং স্কোয়াড চালু করলো? 20 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, দিল্লি পুলিশ। 21 নম্বর প্রশ্নে কী বলেছে? নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ জিজ্ঞাসা চিহ্নযুক্ত। নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। 21 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, এই চিত্রটি এখানে বসালে এই চিত্রটি সম্পূর্ণ হবে। 22 নম্বর প্রশ্নে কী বলেছে? এ তীরচিহ্ন পি মানে হলো এ হলো পি এর স্বামী, এ পার্সেন্টেন্স পি মানে এ হলো পি এর পিতা, এ ইকুয়াল টু পি মানে এ হলো পি এর বোন, এ অ্যান্ড পি মানে এ হলো পি এর মেয়ে। তাহলে এফ অ্যান্ড জি ইকুয়াল টু এইচ, তীরচিহ্ন জে হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো না, দেওয়ার আছে অপশান এ বি সি ডি। তাহলে দেখো আমাদের প্রথম কাজ কী হবে? তীরচিহ্ন মানে কি স্বামী লিখে নিলাম, পার্সেন্টেজ মানে কি পিতা লিখে নিলাম, ইকুয়াল টু মানে কি বোন লিখে নিলাম, আর অ্যান্ড মানে কি মেয়ে লিখে নিলাম। এরপর কী করবো? দেখো এটি দিয়েছিল, এটি লিখে নিলাম, এফ অ্যান্ড জে ইকুয়াল টু এইচ, তীরচিহ্ন জে। দেখে নাও তাহলে তাই কী রয়েছে? জে এ তীরচিহ্ন এইচ, আর এই তীরচিহ্ন মানে কী রয়েছে? দেখে নাও, তীরচিহ্ন মানে হচ্ছে স্বামী, তাহলে জে এর স্বামী হচ্ছে এইচ। আর তারপরে কী বলেছে দেখে নাও? এইচ ইকুয়াল টু জি, এইচ ইকুয়াল টু মানে বোন, তাহলে এইচ এর বোন হচ্ছে জি। আর জি অ্যান্ড এফ, অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে মেয়ে, তাহলে জি এর মেয়ে হচ্ছে এফ।
তাহলে দেখে নাও অপশান, এখানটা যে কটি অপশান রয়েছে তার মধ্যে অপশান সি এই সম্পর্কটি মিলছে। যে হলো জি এর ভাইয়ের স্ত্রী, দেখুন যে হলো জি এর ভাইয়ের স্ত্রী, জি এর ভাই হচ্ছে এই, যার তার স্ত্রী হচ্ছে যে, তাহলে যে হলো জি এর ভাইয়ের স্ত্রী সম্পর্কটি মিলছে। 22 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, 6 বন্ধু অমিত, বান্টি, বৈভব, হর্ষিত, পুলকিত এবং গগন কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। বান্টি, হর্ষিত এবং বৈভবের নিকটতম প্রতিবেশী। অমিত, পুলকিত এবং বৈভবের নিকটতম প্রতিবেশী। অমিত ও গগনের নিকটতম প্রতিবেশী কে? 23 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, পুলকিত হয়ে যাবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্প থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীকে সম্পূর্ণ করে। 24 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কী বলছে, নিচের প্রশ্নগুলিতে XYZ চিহ্নিত চিত্র দেওয়া আছে যেগুলির সাহায্যে বিভিন্ন আকৃতির কাগজকে ডটেড লাইন বরাবর ভাঁজ করার পদ্ধতি দেখানো হয়েছে। ভাঁজ করা কাগজটিকে কিভাবে কাটা বা ছিদ্র করা হয়েছে তা শেষ চিত্রটিতে দেখানো হয়েছে। ভাঁজ করা কাগজটিকে সম্পূর্ণরূপে খুললে যে নকশাটি উৎপন্ন হবে নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প শনাক্ত করো। 25 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, যে এই যে প্রথম শব্দটির সাথে যেভাবে দ্বিতীয়টি সম্পর্কিত সেভাবে একইভাবে তৃতীয়টির সাথে চতুর্থটি কীভাবে সম্পর্কিত সেটি দেখে নেবো, মানে কোনটি হবে দেখে নেবো। 26 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। কী ছিল দেখে না, প্রিন্টার, ব্রাশ, গার্ডেনার, তাহলে কী হবে র্যাক। 27 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে না, ক্ষুধার সঙ্গে খাদ্যের যে সম্বন্ধ জলের সঙ্গে সেই সম্বন্ধ কার হবে? তৃষ্ণার। অপশান সি রাইট অ্যান্সার 27 নম্বর প্রশ্নের। 28 নম্বর প্রশ্নে কী বলেছে দেখুন, বেমানান শব্দটি চিহ্নিত করো। এ আছে ফ্রিজ, বি আছে টেলিভিশন, সি আছে আলমারি, আর ডি আছে টর্চ, তাহলে কোনটি হবে? 28 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, উত্তর টর্চ। 29 নম্বর প্রশ্নে কী বলেছে দেখুন, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। অপশান এতে রয়েছে ব্রিগেডিয়ার, অপশান বিতে রয়েছে অ্যাডমিরাল, অপশান সিতে রয়েছে কর্নেল, অপশান ডিতে রয়েছে জেনারেল। ব্রিগেডিয়ার, কর্নেল, জেনারেল এগুলি সবই সেনাবাহিনীর পদ, একমাত্র অ্যাডমিরালটা হচ্ছে নৌবাহিনীর পদ। তাহলে অপশান বি হয়ে যাবে বিকল্প অপশানটি, মানে আলাদা, এটি অপশান বি হয়ে যাবে বিজোড় শব্দটি। 30 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এ আর বি দেওয়া রয়েছে, এগুলি ম্যাচিং করাতে হবে। তো 30 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। এ এর সাথে 4 নম্বরটির মিল, বি এর সাথে 1 নম্বরটির মিল, সি এর সাথে 2 নম্বরটির মিল, ডি এর সাথে 3 নম্বরটির মিল। এ এর সাথে 4 নম্বর, এ নৌকা জল, বি হচ্ছে বিমান আকাশ, সি হচ্ছে গাড়ি স্থলভাগ স্থল, আর ডি হচ্ছে সাবমেরিন জলের নিচে। তাহলে অপশান সি রাইট অ্যান্সার 30 নম্বর প্রশ্নে। 31 নম্বর প্রশ্নে কী বলেছে, 25টি চেয়ারের ক্রয় মূল্য 20টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? 31 নম্বর অঙ্কের সমাধানটি দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 25%। 32 নম্বর প্রশ্নে কী বলেছে, এক ব্যক্তির মাসিক আয়ের সাপ্তাহিক অনুপাত 3:6:4:5 যদি তিনি মোট 3,60,000 টাকা আয় করে তবে তার দ্বিতীয় সপ্তাহের আয় কত? 32 নম্বর অঙ্কের সমাধানটি দেখে নাও। 33 নম্বর অঙ্কে কী বলেছে, একই স্থান থেকে বিপরীত দিকে সঞ্জয় ও জ্যাকের দৌড় শুরু হয় 7 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে। 42 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 33 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। 34 নম্বর অঙ্কে কী বলছে, দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 2730, যদি একটি সংখ্যা 78 হয় তবে অন্য সংখ্যাটি কত? 34 নম্বর অঙ্কটি করে দিয়েছি, দেখে নাও প্রত্যেকে। 35 নম্বর অঙ্কে কী বলেছে, পি তার ভ্রমণ পথের অর্ধেক 40 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক 50 কিমি পার ঘন্টা গতিতে যায়, তার গড় গতিবেগ কত দেখি। 35 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 36 নম্বর অঙ্কে কী বলছে, যখন কোনো একটি দ্রব্যের মূল্য 10% হ্রাস পায়, বিক্রয় সংখ্যা 30% বৃদ্ধি পায়, মোট রাজস্বের ওপর এর ফল কী হয়? 36 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে।
37 নম্বর অঙ্কে কী বলেছে, যদি এ এর 2/3 অংশ ইকুয়াল টু বি এর 75% ইকুয়াল টু সি এর 0.6 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি কত? 37 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। আর 30 নম্বর অঙ্কে কী বলেছে, এক পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? 38 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 39 নম্বর অঙ্কে কী বলেছে, এক বিদ্যালয়ে মোট 600 জন ছাত্রছাত্রীর মধ্যে 1/3 ছাত্রীদের 20% এবং ছাত্রদের 15% পরীক্ষার্থী অকৃতকার্য হলো, বিদ্যালয়ে মোট অকৃতকার্য হয়েছে। 39 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 40 নম্বর অঙ্কে কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? 40 নম্বর অঙ্কের সমাধানটি প্রত্যেকে দেখে নাও ভালো করে।